আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো সকালে ঘুম থেকে উঠে আগে আমি আমার বিছানাটা একটু পরিষ্কার করে ফেলি, একটু গুছিয়ে নেই, কারণ আমার বেডরুম অগোছালো থাকলে কেমন যেন সিক সিক ফিল হয়, যার জন্য সব সময় ট্রাই থাকে যে ঘুম থেকে ওঠার সাথে সাথেই যেন আমার বিছানাটা আমি গুছিয়ে ফেলি। এই তো বিছানা গুছিয়ে তারপরে আজকে আবার মোটামুটি বেশ ভালোই কাজ আছে, তো একের পর এক কাজে আমার এখন যোগদান করতে হবে। তো আমার ডিনার ওয়াগনের নিচে যে একটা স্টোরেজের জন্য জায়গা করা হয়েছিল, তো মাঝে সেই তাকটা ছিল না। তো আমি ওনাদেরকে বলে, আই মিন ইন্টেরিয়র ডিজাইন যারা করেছেন তাদেরকে বলে আমি আবার এখানে একটা তাক অ্যাড করিয়ে নিয়েছি। না হলে দেখা যাচ্ছে যে অনেক জায়গা নষ্ট হচ্ছিল। দেখা যায় যে এই যে কিছু সিরামিকের ক্রকারিস আছে যেগুলো হচ্ছে আমি নিচে রেখেছিলাম, কিন্তু উপরে আমি কিছু রাখতে পারতাম না, কারণ উপরে একটা তাক মিসিং ছিল। তো এখন এই তাকটা হওয়াতে অনেক কিছু আমি উপরেও শিফট করতে পেরেছি। তো এখন আসলে জায়গাটা খুব ভালোভাবেই কাজে লাগছে, না হলে দেখা যাচ্ছিল যে এতগুলো জায়গা অযথাই নষ্ট হয়ে পড়েছিল। তো এতদিন এই সব কিছু আমার টেবিলের উপরেই ছিল, একদম গ্যাঞ্জাম হয়েছিল। তো ভাবলাম যে আজকে যেহেতু এগুলোকে আমি শিফট করতে পেরেছি, তো আমার ডাইনিং টেবিলটাকে একটু সুন্দরভাবে ক্লিন করে ফেলি, না হলে এই সমস্ত গ্যাঞ্জামের জন্য ডাইনিং টেবিলটা এমনিভাবে পড়েছিল। তো আমি মোটামুটি কিছু ডাস্টিং এগিয়ে একটু নিজেকে ফ্রেশ করে নিয়ে তারপর চলে আসলাম আমার ব্রেকফাস্টের জন্য। তো আজকে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছিলাম, যার জন্য আসলে চা নাস্তা সব কিছু একটু দেরিতেই হচ্ছিল আমার। তো আজকের ব্রেকফাস্টে আমি পিনাট বাটার আর কলা দিয়ে একটা আমার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিব। এই স্যান্ডউইচটা খেতে খুবই মজা, খুবই হেলদি। তো আমি এখানে হাফ বানানা ইউজ করছি, আর আমার একদম রিপড বানানা একদমই পছন্দ না। আর এই কলাটা দেখলাম ভালোই পেকে গেছে, যার জন্য আমি হাফই নিয়েছি। যদি একটু কাঁচা কাঁচা থাকতো তাহলে হয়তো বা পুরোটাই খেতে পারতাম। যাই হোক, এখানে আমার চাও রেডি হয়ে গেছে। আর আজকের যেই কাপটা আর আমি যেই স্কার্টটা পরে আছি, দুটোর প্রিন্ট সেম, একদম চেরি প্রিন্টের। কীভাবে কাকতালীয়ভাবে মিলে গেল তো আল্লাহই জানে। তো এই তো এদিকে আমার নাস্তা বানানো শেষ, এখন আমি আমার পছন্দের জায়গায় বসে আমার নাস্তা করে নিব। তো মূলত আমার নাস্তা করার জায়গা দুইটা, একটা হচ্ছে আমার চাইল্ডস বেডের বারান্দা আর একটা হচ্ছে গেস্ট বেডের বারান্দা। তো গেস্ট বেডের বারান্দায় দোলনা আছে, ম্যাক্সিমাম সময় আমি দোলনায় বসে বসে খাই। কিন্তু এখন ওই সাইডটাতে আসলে অন্যান্য যেই ফ্ল্যাট আছে, ফ্ল্যাট ওনারদের ইন্টেরিয়ারের কাজ চলছে, তো অনেক মানে গ্যাঞ্জাম, অনেক লোকজনের ভিড়। তো আপাতত আমি ওই জায়গাটা একটু স্কিপ করছি। তো এখন আমি আসলে আমার গেস্ট রুমের চাইল্ডস বেডের বারান্দাতেই বেশিক্ষণ আমাদের সময় কাটে। আর এটা একটু বেশি ক্লিনও থাকে, আর যেহেতু ইন্টেরিয়ারের কাজ চলছে তো প্রচণ্ড ধুলাবালি থাকে ওই সাইডটায়, তো আমি ওই সাইডটা একটু অ্যাভয়েড করেই চলছি। তো এবার কিছু হেলথ আপডেট নিয়ে কথা বলা যাক। আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা জানেন যে আমি মাঝখানে কি পরিমাণের অসুস্থ হয়ে গিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। কিন্তু ওই যে অ্যাজমা টাইপ হয়ে গেছে, আমার ব্রিদিংয়ের সমস্যা হয়। তো ম্যাক্সিমাম সময় আসলে আমার এই ব্রিদিং প্রবলেমটাই হচ্ছে, আর আমার ইনহেলার চলছে। তো আপাতত এই হচ্ছে আমার হেলথ আপডেট। তো তারপরেও আসলে অনেকে আমাকে আপনারা বলেছেন যে যারা আমাকে নিয়ে সত্যি অনেক কনসার্ন যে আমি যেন ডাস্টিংয়ের কাজ না করি, কিন্তু আসলে মানে এগুলো আমার একটু সূচিবাই টাইপ হয়ে গেছে, তো এখন কাজ না করে থাকতেও পারি না, কি করব। তো এই কাজগুলো আসলে একটু করতেই হয়। চোখের সামনে যদি দেখি যে একটু ধুলাবালি আছে তাহলে মানে কেমন যেন লাগে। ইভেন বুয়া আছে, এসে সে ঘর মুছে যায়, তাও তার ঘর মোছা আমার পছন্দ হয় না। আমি দেখি যে জায়গায় জায়গায় ছোপ ছোপ দাগ পড়ে আছে, আর ওদের পিছনে পিছনে হেঁটে হেঁটে কাজ করানোও পসিবল না। তো মানে এইভাবে যদি আমি সব কাজই ওদের উপর ছেড়ে দিই তাহলে দেখা যাবে যে আমার টাকাও যাচ্ছে, কিন্তু আমার কাজের কাজ হচ্ছে না। এই জন্য আসলে আমি কিছু কাজ নিজের হাতেই রেখে দিয়েছি, যেমন এই রাস্টিংয়েরটা, তারপরে রান্নার কাজ। আসলে এগুলো করতে আমি নিজেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যার জন্য আসলে আমার এগুলো করা। তো এনিওয়েজ, এখানে আমি আমার দরজার লকটা দেখিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে এটা ইনোভেট থেকে এই লকটা নিয়েছিলাম। এটার প্রাইস সম্ভবত 40 কি 42 হাজার টাকা পড়েছিল। তো মানে সবচাইতে যেটা মানে লেটেস্ট মডেল যেটা ছিল ওটাই আসলে এখানে লাগানো হয়েছে। তো এখানে অনেকভাবে মানে লক করা যায়, যেমন ফেস ডিটেক্ট করে, তারপরে পাসওয়ার্ড দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, চাবি আছে, কার্ড আছে,
মানে সব কিছুই আছে। তো আমরা আপাতত কার্ড আর ফিঙ্গারপ্রিন্ট আর আমার ফেস দিয়ে আসলে এই লকটাকে মানে আমরা অ্যাক্টিভেট করেছিলাম। তো এনিওয়েজ এটা হচ্ছে আমার ক্লোথ হ্যাঙ্গিং র্যাক। লুনা আপু এটা জানতে চেয়েছিলেন, মানে এটা ডিটেলসটা একটু দেখতে চেয়েছিলেন র্যাকটার। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই র্যাকটার ডিটেলস, একটু ভিডিও যে আসলে র্যাকটা কেমন। তো আমি এটা হোলসেল ক্লাব থেকে কিনেছিলাম এবং এটার প্রাইস অনেক পড়েছিল। তো আমি ডেফিনেটলি হোলসেলকে রিকমেন্ড করব না, এর সাথে ডিসিসি মার্কেটে আপনারা এর 30% কমে, প্রাইস কমে আসলে এই র্যাকটা আপনারা কিনতে পারবেন। কিন্তু আমার তো ততক্ষণে হোলসেল থেকে কেনা হয়েই গিয়েছিল বেশি দাম দিয়ে, যার জন্য পরে আফসোস ছাড়া আর কোনো কিছুই করা হয়নি আমার। তো এনিওয়েজ ডাস্টিংয়ের কাজ শেষ করে এখন আমি চলে এসেছি রান্নার কাজে। আর যেহেতু এখন হাজব্যান্ড তার ডায়েটের খাবার বাইরে থেকেই খান, আর বাসায় আসলে মানে রান্নার অত বেশি ঝামেলা টামেলা পড়ে না, শুধু আমার নিজের জন্যই রান্না করতে হয়। তো আমি এত গরমের মধ্যে আর 14 পদের রান্না কে করে, যে কোনো এক পদ রান্না করেই ব্যাস আলহামদুলিল্লাহ বলে আমি রান্নাঘর থেকে বের হয়ে আসি। আমার পক্ষে মানে এত 14 রকমের জিনিস রান্না করতে আর এনার্জি হয় না। তবে হ্যাঁ, যেদিন হাজব্যান্ড বাসায় খান বা কিছু ডিমান্ড করেন যে আজকে এটা খাবো ওটা খাবো, তাহলে ওই দিন আমার একটু আসলে রান্নার চাপটা থাকে, আদারওয়াইজ থাকে না। তো আজকে আমি এখানে চাল কুমড়া দিয়ে মুরগি রান্না করব। আর আমার সব সময় মুরগি, চাল কুমড়া, শসা, পেঁপে এগুলো দিয়ে খেতে ভালো লাগে আলুর বদলে। তো আমি সবসময় আসলে মুরগিটা এভাবেই রান্না করি। আর যেহেতু এখন চাল কুমড়ার সিজন, তো আমি এখন চাল কুমড়া দিয়ে রান্না করব। আর আজকের তরকারিটা এত বেশি মজা হয়েছিল, আমি খেয়েই দেখি যে অনেক বেশি মজা হয়েছে। তো হাজব্যান্ডকে বললাম যে আজকে তুমি আর ডায়েটের খাবার খেও না, আজকে চাল কুমড়া দিয়ে মুরগি রান্না করেছি, বাসায় এসে খেয়ে দেখো যে এটা মজা পাবা। তো আমার হাজব্যান্ডও বললো আচ্ছা ঠিক আছে। তো এই রান্নাতে অন্য কোনো কিছু দেইনি, জাস্ট শুধু আমার আম্মুর ম্যাজিক মশলা আমি ইউজ করেছি, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দ্যাটস ইট। আদা রসুন, মানে বেসিক যেই সমস্ত মানে মশলা যায়, ওই জিরা ধনের বদলে হচ্ছে আমার আম্মু আমাকে যেই মশলাটা রেডি করে দিয়েছে, আমি শুধু সেই মশলাটা দিয়ে রান্না করেছি। তো এটার স্বাদ অনেক বেশি ছিল, অনেক বেশি। আর এই মুরগিটা ওই যে আমি আমার পুরো সপ্তাহের কাজ এগিয়ে রাখার জন্য যে একদম কুটে ধুয়ে বক্স করে রেখেছিলাম, এটা হচ্ছে সেটা। এই যে কত আরাম হয়ে গেল, জাস্ট বক্সটা বের করলাম, তারপরে মুরগিটা ডিফ্রোজ হওয়ার পরে পানি দিয়ে আবার একটু ধুয়ে এই যে রান্না চড়াই দিলাম, কত শান্তি। তো একদিনই একটু যা প্যারা নিতে হয়, তো একদিন প্যারা নিয়ে পুরো সপ্তাহ জুড়ে আসলে এভাবে আরাম করে বসে খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই এই সমস্ত রান্নার কাজে, যার জন্য আমি একটু ট্যাক্টফুলি চলি এবং পুরো সপ্তাহের কাজ চেষ্টা করি যে কষ্ট হলেও একদিনের মধ্যে আমি একটু এগিয়ে রাখতে। এই তো তারপরে রান্না করতে করতে আমার একটা পার্সেল চলে আসলো। এটা হচ্ছে সোকেনের একটা হেয়ার স্ট্রেটনার। এটা আমি আজ থেকে 4 বছর আগে ইউজ করেছিলাম, এটা বেশ ভালো। তো আমার আগেরটা আবার একটু ডিস্টার্ব দেখা দিচ্ছিল, যার জন্য ওটাকে আমি মানে ওটা আর ইউজ করতে পারছিলাম না। তো ভাবলাম যে সেম ব্র্যান্ডের আরেকটাই নিয়ে ফেলি। তো এই জন্য আমি এটা আরেকটা অর্ডার করলাম। তো আজ থেকে 4 বছর আগে যখন আমি এটা অর্ডার করেছিলাম, তখন ওটার প্রাইস কত ছিল? 1200 টাকা। আর ডেলিভারি চার্জ সহ হয়তো বা 1250 বা তার থেকে একটু বেশি হবে। কিন্তু এই 4 বছরে এটার দাম এত বেড়ে গেছে, বাপরে বাপ। এটা আমি অর্ডার করেছি 2450 টাকা দিয়ে। তাই আমি ভাবলাম যে মানে জিনিসপত্রের দাম কত বেড়ে গেছে, আর ওই সময় এই জিনিসের দামটা কত কম ছিল আর এখন কত বেড়ে গেছে। তো এনিওয়েজ আসলে এটা তো আমি জানি যে এটা মানে প্রোডাক্টটা কীরকম, সো আমার আসলে এটা রিভিউ নিয়ে আর কিছু বলার নাই। কিন্তু আপনারা যারা এটা ইউজ করেন নাই তাদের জন্য আমি বলবো যে এটা এক কথায় অসাধারণ একটা জিনিস, আপনারা ইউজ করতে পারেন। আর এই যে এটা হচ্ছে আমার ছোটোবেলার সেই খেলনা, যেই খেলনা মিস্ত্রিরা নিয়ে যে কি করেছিল তা আল্লাহ পাক জানে। তারপর ঝগড়া করে যুদ্ধ করে তাদের কাছ থেকে এটা আমি উদ্ধার করেছি। কিন্তু এখানে 4টা কাপ পিস ছিল, যেটার মধ্যে 4টা পিস আছে, কিন্তু 2টা কাপ মিসিং, 2টা কাপ পেয়েছি। তারপরও আমি বলেছি যে বাকি 2টা কাপ আমাকে ফেরত দিতে হবে, না হলে কিন্তু আপনাদের বিল পাবেন না। যাই হোক, আপাতত তাদেরকে আমি এই ভয় দেখিয়ে রেখেছি। আর আমার এই পুতুলটার চুল দেখেন, স্বাভাবিক এত বছরের জিনিস, এটা মানে টেম্পার চলে গেছে, কিন্তু ও প্যাকেটের ভিতরে ভালোই ছিল, কিন্তু ওরা প্যাকেট থেকে বের করে এই সমস্ত মানে কর্মকাণ্ড করাতে আমার এই পুতুলটা পুরো ন্যাড়াই হয়ে গেছে। তো যাই হোক, আমি ওটাকে সেট করে এখন চলে আসছি একটু ফল খাবো। আর এই যে আমার নতুন মানে
আসক্তি হচ্ছে এই ম্যাঙ্গোস্টিনের উপরে। আমাদের বাসায় এখন এটা খুব চলে, আমার হাজব্যান্ড এবং আমার দুজনেরই অনেক পছন্দ। তো আমাদের উত্তরাতে এখানে একটা শপে দেখলাম এই ফলটা, তো এখানে প্রাইস একটু কম, মানে আমরা হোলসেল থেকে বা ইউনিমার্ট থেকে যেই প্রাইসে নেই তার থেকে এখানে মোটামুটি 500 টাকা কমেই আমরা পেয়েছি। তো ভাবলাম যে এখান থেকে নিয়ে ফেলি। তো এই তো এখানে নিয়ে এখন আমি আমার একটু মানে ফল দিয়ে আমার নাস্তা করে নিচ্ছি। ফলটা খেতে খুবই টেস্টি, প্লিজ সবাই একটু ট্রাই করে দেখবেন। আর আমার খেতে খেতে এদিকে আমার হাজব্যান্ডও চলে আসছে ইউনিভার্সিটি থেকে। তো আমার হাজব্যান্ডকে আমি এখানে রেকর্ড করছি আর আমি তাকে বলছিলাম যে আজকে যে তরকারি রান্না করেছি এটা খেলে তোমার মুখে একদম লেগে থাকবে। আমার হাজব্যান্ডও বলছিল যে তাই নাকি, তো এই জন্য ভিডিও করা হচ্ছে। আমি বললাম যে হ্যাঁ, এই জন্যই ভিডিও করা হচ্ছে। তো টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি আর হাজব্যান্ড চলে গেল ফ্রেশ হতে। তো হাজব্যান্ড খেয়ে মাশাল্লাহ অনেক তারিফ করেছে, অনেক তারিফ করেছে। আসলে হাজব্যান্ডের কাছ থেকে তারিফ পেলেই মন খুশি হয়ে যায়। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য আরেকটা নতুন ভ্লগে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।